শ্রাবণ মাসটাতে বাবা শিবের জল ঢালা হয় কেন? একজন হাত তুলে বলতে পারলে খুশি হব। হ্যাঁ, আমি বলে দিই, দুটো তত্ত্ব বলবো, মন দিয়ে শুনবেন। শ্রাবণ মাসে শিবকে জল ঢালবেন কেন? যখন সমুদ্র মন্থন হয়েছিল, বিষ উঠেছিল, জগৎজীবকে রক্ষা করার জন্য বাবা ভোলানাথ সেই জীব পান করে কণ্ঠে ধারণ করেছিল। ওই জন্য বাবা শিবের আরেক নাম হলো নীলকণ্ঠ। কিন্তু প্রশ্ন করবেন, বিষটা কণ্ঠে নিল, ভেতরে নিল না কেন? মায়েরা, কেন শিব কণ্ঠে বিষকে নিলেন, ভেতরে দিলেন না কেন? স্বয়ং ভগবান ভেতরে উপস্থিত আছেন। যদি বিষটা পান করি তাহলে ভগবান খুব কষ্ট পাবে, তাই কণ্ঠে ধারণ করি। যখন শিব বিষটা কণ্ঠে ধারণ করেছে মা, তখন প্রচন্ড বিষের তীব্র জ্বালা, সেটাকে উপশমিত করবার জন্যে, কমানোর জন্যে দেবতারা গঙ্গা থেকে জল এনে বাবা শিবের মাথায় দিয়েছিল, আর বাবা শিবের ওই কষ্ট থেকে উদ্ধার করেছিল। আর সেই মাসটা ছিল শ্রাবণ মাস। এই জন্য সেই নিয়ম অনুযায়ী আজও পর্যন্ত বাবা শিবকে জল ঢালা হয় কেন? বাবা, তোমার ভেতরে যে কণ্ঠে বিষ আছে, তার তীব্র যন্ত্রণা তুমি পেয়েছিলে, তোমাকে একটু শান্ত করলাম, যেন আমাদের তুমি শান্তি দিও। আপনাদের বোঝা গেছে? জোরে বলুন হ্যাঁ না, বুঝতে পেরেছেন? আর দ্বিতীয় কারণটা শুনে রাখুন, সতী যখন দেহত্যাগ করলো, তখন পার্বতী রূপে আবার দ্বিতীয়বার জন্মগ্রহণ করার পর আবার শিবকে বিয়ে করবার জন্য কঠিন সাধনা করলেন। আর সেই কঠিন সাধনায় সন্তুষ্ট হয়ে শিব বললেন, পার্বতী, তোমাকে আমি বিবাহ করতে রাজি। আর সেই শুভক্ষণটা ছিল শ্রাবণ মাস। ওই জন্য এই মাসটা হলো শিবের মাস। শিবকে প্রতি সোমবার প্রত্যেক মা ব্রহ্ম মুহূর্তে স্নান করবেন। প্রতি সোমবার সূর্য ওঠার আগে, উপকার আছে। স্নান করে তারপর আপনি শিবলিঙ্গে জল দেবেন পবিত্র পোশাক পরে। তবে গঙ্গা জল দিলে ভালো হয়, বেলপাতা 3টে দিলে ভালো হয়। 3টে কেন দেবেন? সত্য, রজ, তমর প্রতীক আর ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের প্রতীক, 3টে পাতা কিন্তু দিতে হয়। এইবার সবাই লক্ষ্য করুন, শিবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন। পঞ্চামৃত কেউ কেউ বুঝেছেন, আমার বাবারা যারা এসছেন, কেউ কেউ বুঝতে পারেন না। তাহলে কি কি দিয়ে স্নান করাবেন শিবকে একসঙ্গে মিশিয়ে? দুধ, ঘি, দই, চিনি আর মধু, এই 4-5টা জিনিস দিয়ে প্রত্যেক দিন শিবকে স্নান করাবেন আলাদা আলাদা ভাবে। প্রথমে দুধ দিয়ে স্নান করাবেন। দুধ দিয়ে স্নান করাবেন কেন না? দুধ দিয়ে যদি কেউ স্নান করাতে পারেন, তাহলে শাস্ত্র বলছে আপনার সংসারে যে অশান্তি প্রায়ই হচ্ছে, যদি কেউ দুধ দিয়ে ভক্তি ভরে প্রকৃতভাবে স্নান করে শান্তি কামনা করতে পারেন, আপনি শান্তি লাভ করবেন। দ্বিতীয়, আপনার দীর্ঘায়ু লাভ হবে। টক দই বা এমনি দই দিয়ে যদি পরে বারে আপনি ওই একটু পরেই স্নান করাবেন দই দিয়ে, দুধের পরে দই দিয়ে স্নান করালে কি হয় মা? যদি ধরুন দই দিয়ে স্নান করালে, যদি ধরুন আপনার বলেন না ভাগ্য খুব খারাপ, আমার ভাগ্য খুব খারাপ, যাদের দুর্ভাগ্য আছে, শিবকে যদি প্রতি সোমবার কেউ দই দিয়ে স্নান করায়, দুধের পরে দই দিয়ে, তাহলে তার ভাগ্যটা সৌভাগ্য হয়, আপনি সৌভাগ্যবতী হতে পারেন। আর কি হতে পারে মায়েরা? গ্রহদোষ কেটে যায় যদি দই দিয়ে স্নান করানো হয়। তারপর কি করবেন মায়েরা? তারপর আপনি ঘি দিয়ে স্নান করাবেন। ঘি দিয়ে ঘি দিয়ে স্নান করালে কি হয়? ঘি দিয়ে স্নান করা একটা বিরাট লাভ আছে। সেই লাভটা কি বলুন তো? ঘি দিয়ে যদি কেউ আমাদের বাবা ভোলানাথকে স্নান করাতে পারে, তবে তার যশ লাভ হয়। যশ লাভ হয়। আর একটা কি জানেন? যদি পারিবারিক সম্পর্ক খারাপ থাকে, ওই সম্পর্ক আরো ভালো হয় এবং সন্তানদের যশ লাভ হয়। আর যদি আপনি মধু দিয়ে স্নান করেন, তাহলে আপনার উচ্চ পদে অধিকার হয়, মানে যে যা চাকরি করছেন, ব্যবসা করছেন, আরো উঁচুর দিকে যাবেন। আর কি হবে না, পরিবারের মানুষের সঙ্গে, সমাজের মানুষের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবে, আপনার যশ লাভ হবে, মান হবে, সম্মান হবে, এটা যদি করতে পারেন। আর আপনারা যদি মায়েরা কেউ ঘি দিয়ে, শর্করা মানে চিনি জল দিয়ে বা আপনারা মিছরি জল দিয়ে স্নান করাতে পারেন, তবে আপনার কি হয়? আর্থিক অনটন, অভাব দূর হয়। এই 5টা জিনিস প্রতি সোমবার বারবার নিবেদন রইল। এই পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু,
এবং চিনি বা মিছরি জল দিয়ে পরপর স্নান করাবেন। এটা কিন্তু আপনাদের কাছে নিবেদন হলো, যারা করেন নাই তারা পরবর্তী সোমবার থেকে করুন। একজন আমাকে প্রশ্ন করেছিল শিবের প্রসাদ খেতে নাই। যারা শিবে জল ঢালছেন, শিবলিঙ্গে জল ঢালার পর জলটা ঢকঢক করে খেয়ে নিচ্ছেন, জেনে রাখবেন মহামহাপরাধ। এগুলো যারা দাদারা এসছেন, মায়ের আসেনি, শিখিয়ে দেবেন। যদি আপনি শিবলিঙ্গে জল ঢালছেন, সেই জলটা ঢকঢক করে খেয়ে নিচ্ছেন, মহাপরাধ। শিবের প্রসাদ খেতে নেই, শাস্ত্র পরিষ্কার করে বলেছে। আপনি যতগুলো পুরাণ পড়েন প্রায় জায়গাতে পেয়ে যাবেন যে শিব কিন্তু শিবের প্রসাদ খেতে নেই। কেন খেতে নেই একটু বলে দিই। শিবের কটা মাথা জোরে বলুন মায়েরা? 11টা। আমি যেন 11টা বলেছি, 2-4 জন মা বলছে 11টা। মানে আপনি কার ভুল বলবেন? কটা মাথা? শিবকে পঞ্চানন বলা হয়। হ্যাঁ, বাবারা জানেন শিবের কটা মাথা? 5টা মাথা। 5টা মাথার মধ্যে যে মাথাটা উঁচুতে ছিল, সেই মাথার মুখ দিয়ে শিব বিষ পান করেছিল, আর সেই বিষটা তার ঠোঁটে লেগেছিল। এই বিশ্বাস নিয়ে অনেকেই শিবের প্রসাদ গ্রহণ করেন না। তাহলে প্রশ্ন করবেন, অনেক আছে আছে এই প্রসাদের অনেকগুলো কারণ আছে। একটা ছোট্ট কারণ বললাম, বহু কারণ আছে, যারা বইপত্র পড়েছেন তারা বুঝতে পারবেন। দ্বিতীয়ত বলে রাখি মায়েরা, শিবের প্রসাদ আপনি গ্রহণ করবেন কি করে? বিষ্ণুকে পুজো করে বা নারায়ণ কৃষ্ণকে পুজো করে সেই প্রসাদ শিবকে দিয়ে তারপর গ্রহণ করবেন। বিষ্ণু নৈবেদ্য দিয়ে, প্রসাদ দিয়ে বাবা শিবের প্রসাদ গ্রহণ করতে হয়। সরাসরি বাবা শিবের জল বা বাবা শিবের দুধ, দই কিচ্ছু কাউকে গ্রহণ করতে নেই, নাহলে অপরাধ হয়। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, বাবা তো এসি রুমে থাকে, হিমালয় পর্বতে একবারে কিসে বলুন তো, ফ্রিজের মধ্যে থাকে। কোথায় বলুন তো? আরে বাবা বরফের মধ্যে থাকে। আচ্ছা শিব কি 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 মাখে বলুন তো? শিব তো শ্মশানের ছাই ভস্য মাখে, আর গলায় এক ভালো ভালো মালা পরে। আপনার সোনার মালা পরেন, উনি সাপের মালা পরেন। কিন্তু জেনে রাখুন আপনার যে যেখানে বসে আছেন, শিব কিন্তু মা দুর্গাকে কোলে নিয়ে বসে থাকে। আপনার প্রায় ছবিতে দেখতে পাবেন, প্রায় ঘরে অনেক থাকে, যে বাবা শিব মা দুর্গাকে কোলে বসিয়ে রেখেছে। তো একদিন একজন রাজা, হ্যাঁ রাজা কেতু, চিত্রকেতু, তিনি কি করেছিলেন? তিনি এক সময় গিয়ে দেখলেন যে বাবা শিব দুর্গাকে কোলে নিয়ে বসে আছে। তখন সে ঠাট্টা করে বলল, ও মা কি লজ্জা গো, তুমি বউ কোলে নিয়ে বসে আছো? কি মা তুমি বউ কোলে? এই কথাটি যখন বলেছে রাজা, সঙ্গে সঙ্গে মা দুর্গা অভিশাপ দিয়ে দিল, তুমি আমাকে এই কথা বললে, অভিশাপ দিলাম তোমার অসুর কোলে জন্ম হোক। সেই রাজা বৃত্তাসুর রূপে জন্ম নিলেন। পরে কিন্তু ভগবানের চরণ উনি পেয়েছিলেন। আচ্ছা মায়েরা, বাবা কেন দুর্গাকে কোলে নিয়ে বসেছিল, পার্বতীকে কোলে নিয়ে বসছিল? আচ্ছা বলুন তো, বাবা যখন রাসলীলা যারা শোনেন, বাবা যখন ভাগবত প্রথম পাঠ করেছিল, তখন প্রথম শুনেছিল কে? জোরে বলুন, কে শুনেছিল? একজন বলুন। হ্যাঁ, প্রথম শুনেছিল মা পার্বতী। তাহলে এখানে বাবা বলতে চাইলেন যে ভগবানের নাম গুণগান, ভাগবত কথা যে শুনতে পারবে, বাবা বলল আমি তাকে নিজের কোলে চিরকাল বসিয়ে রাখবো। শুধু মাকে নয়, আপনাদেরকে করে বসাতে পারে যদি ভাগবত কথা, হরি কথা শুনতে পারে। আর যে গোবিন্দ চরণে নিজেকে আশ্রয় নিয়েছে, বাবা তাকে মাথায় রাখে। কাকে মাথায় রেখেছিল? গঙ্গাকে। গঙ্গার জন্ম কোথা থেকে? ভগবানের চরণ থেকে। বলে ভগবানের চরণে যার মতি আছে, বাবা তাকে কোথায় রাখে? না নিজের মাথার মধ্যে রাখে। ছেলে মেয়েদের নাম ভগবানের নামের সঙ্গে রাখুন, লাভ আছে। একটি প্রমাণ দিয়ে দিই আপনাদের। আমাকে আপনারা ইউটিউবের মাধ্যমে দেখছেন ক বছর? 5 বছর, 6 বছর, 7 বছর? আচ্ছা, তার আগে কি আমাকে আপনারা দেখতে পেয়েছিলেন? তাহলে কি আমি প্রদীপ পাল কীর্তন গান গাইতেন না? আমার এখন এজ হলো 53 চলছে, 53, কিন্তু রিভাবটা কম হচ্ছে, 53, কিন্তু আমি গান গাইছি প্রায় 27 বছর। তাহলে এত বছর আমি গান কোথায় করেছিলাম? ঝাড়খণ্ড, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, প্রচুর জায়গায় গান গাইতাম। তখন পর্যায় গানগুলো হতো বেশি, এখনো হয়। সবাই শুনবেন মায়েরা, ঝাড়খণ্ডে একটা জায়গাতে আমি প্রতি বছর গান করতে যেতাম রামনবমীর সময়। তো আমি দেখতে পেতাম ওখানে এক ভদ্রলোক প্রতি বছরে বসে বসে কীর্তন শুনতো। তো মায়েরা, উনি আমাকে প্রণাম করতেন, আমি ওনাকে বলতাম আপনার স্ত্রী আসে না? আর বলবেন না অভিমান করে আসে না। বলে কেন? আমার স্ত্রীর কোনো ছেলে মেয়ে হচ্ছে না? বলে তুমি ভগবানের নাম শোনো, আমি শুনবো না, আমার ছেলে মেয়ে হচ্ছে না। বললাম তোমার স্ত্রীকে নিয়ে এসো, দেখবে তোমার স্ত্রীর ছেলে মেয়ে হবে। মায়েরা,
স্বামী তখন বলে আপনি একটু আশীর্বাদ করে দিন যেন আমার ছেলে মেয়ে হয়। উনি আসবেন না, আপনি বলে দিন। আমি এখন বলে ফেলেছি যে 1-2 বছরের মধ্যেই তোমার ছেলে বা মেয়ে হবে। আন্দাজে লেগেও গেছে, শুনে নেবেন। এখন আন্দাজে সাপে বর হয়ে গেছে। এখন যেই না বলে দিয়েছি তোমার ছেলে হবে বা মেয়ে হবে, 2 বছর ওই এলাকায় যাইনি, কীর্তন করতে গেছি, এসে বলছে প্রদীপ বাবু আপনার কথা লেগে গেছে, এতদিন পরে 16 বছর পরে আমার একটা ছেলে হয়েছে, নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমরা দেখুন আপনি তিথি নক্ষত্র কি বারে জন্ম নিয়েছে সবকিছু বলুন, আমি নামটা রেখে দেবো। আমার কাছে পাঁজি থাকে, আমি সব দেখে বললাম ঠিক আছে তুমি বাসায় যেও নাম রাখবো। নাম রাখলাম কি? আমি নাম রাখলাম সোমবার জন্ম নিয়েছে, নাম রাখলাম দিগম্বর। প্রদীপ বাবু দারুণ নাম রেখেছেন। আচ্ছা আমার বেশ বেশ খুশি তো? বলে হ্যাঁ খুব খুশি। 3 বছর পর ওই এলাকায় এক জায়গায় গান করতে গেছি, দেখছি উনি আসরে বসে আছেন। বললাম আপনার স্ত্রী আসে নাই? বলছে আর বলবেন না প্রদীপ বাবু, এই বছর আর একটাও হয়েছে। হয় না তোমার যে লাইন দিয়েছে, বলছে এই বছর আপনাকে নাম রাখতে হবে। আমি বললাম তাহলে কি নাম রাখবো? বলছে ওই যে দিগম্বর রেখেছেন, এই ছেলেটার নাম কি রাখবেন? বললাম তোমার ছেলের জন্ম টন্ম বলো, সবকিছু বললো। শেষে বললাম তোমার ছেলের নাম হলো কৃষ্ণ দাস। বলছে না চলবে না। বলে কেন? ম্যাচিং চাই। এখন সব ম্যাচিং এর যুগ না? এই যেমন কোন মা হলুদ শাড়ি পরে এসছে, পাখা টাকা হলুদ নিয়ে এসছে, ম্যাচিং আর কি, কিছু মনে করবে না, সব ম্যাচিং এখন। তো বলছে দিগম্বর, এবারে এমন নাম রাখবেন পেছনে যেন বর থাকে। আমি তাহলে এক কাজ করুন, তাহলে তিথি নক্ষত্র দেখার দরকার নাই, বড় ছেলের নাম দিগম্বর, এবার তোমার ছেলের নাম রাখলাম নটম্বর। দারুণ রেখেছেন। এইবার মায়েরা এখন 7 বছর ওইদিকে গান করতে যাই নাই, যখন গেলাম তখন দেখছে ওনার স্ত্রী আসে না, উনি একা এসছে। বললাম দাদা আপনার ছেলেগুলো এলো না, আপনার স্ত্রী এলো না? আর বলবেন না দাদা, এবছর আর একটি হলো। ব্যাপার। বললাম তো উনি বলছেন নাম কিন্তু আপনাকে রাখতে হবে। আমার তাহলে ম্যাচিং চাও না তিথি নক্ষত্র? বলছেন ম্যাচিং চাই। আমি তো দিগম্বর নটম্বর, এবারে নাম রাখলাম শীতম্বর। মায়েরা বললাম আর তুমি এসো না আমার কাছে, অন্য জায়গায় যেও। এখন 7 বছর ওদিকে আরো যাইনি কীর্তন করতে। এই গত বছর আমি গিয়েছিলাম, দেখছি আসরে দিগম্বর নটম্বর শীতম্বরকে নিয়ে ওর বাবা কীর্তন শুনছি। এখন এসে বলছে দিগম্বর প্যান নাম করে। বাবা রে কি বড় হয়েছে রে। নটম্বর কই? এই ক্যামেরা করতে এসেছে তো, অন্যদিকে চলে গেছে। এখন লক্ষ্য করুন 3 জন প্রণাম করেছে। আমি বললাম আপনার স্ত্রী হলো এলো না কেন? বলছে কি করে আসবে, আতুর ঘরে আছে, এবছর একসঙ্গে দুটো হয়েছে। তুমি যে পঞ্চ পাণ্ডবের বাপে, হয় না তুমি উনি বলছেন নাম কিন্তু আপনাকে রাখতে হবে। আমি দেখুন আর আমার ম্যাচিং ট্যাচিং নাই, আপনি যা বলবেন বলবেন। আমি গাড়িতে চেপে গেছি, বাড়ি যেতে যাব, আর সেই সময় গাড়ির দরজা টেনে বলে নাম আপনাকে রাখতে হবে। বললাম তাহলে দিগম্বর নটম্বর শীতম্বর, এবার দুটো ছেলের নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর। কি করবেন, উপায় তো নাই। ছেলের নাম কৃষ্ণ বিষ্ণু নারায়ণ রাখুন, আপনার লাভ আছে মা। ছোট্ট ছেলেটার নাম হলো দুঃখী। আর ছোট্ট দুঃখীকে আস্তে আস্তে যখন বড় হলো, ছোট্ট দুঃখী যখন বড় হলো আর গাইতে লাগলো কি জানেন? কৃষ্ণ কেশব কেশব কৃষ্ণ কেশব কেশব রাধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম নাম নাম। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ শোধব গজে হরে ছেলের নাম কি রেখেছে বাবা আদর করে? দুঃখী। গাইছে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম 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 নাম। কৃষ্ণ আপনারে এই নামে জপ হলো জপন রে, নাম জপ হলো আপনারে। এই হরি
এই মধুমা রাধে রাধে। এই সুধা এই বনে নাম এই নামে দেবা পদে আরে তার খুদা কৃষ্ণা যাবে গোরে বাবা এই বনে না এই সুধা মাখা হরি এই নাম জপ বলো যাপনাতে ঘুরে যাবে তৃষা প্রেম পারাবারে। এই নামে জপ হলো যপন রে দূরে যাবে কৃষ্ণ নাম বলো। ঘুরে যাবে তৃষা প্রেম পারাবারে। উজাজ ডুবে যাবে কৃষ্ণ রে বাবা পারে জপরে 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 আজ জপরি 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 রসন জপরে 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 একেবারে জপরে জপরে জপরি রসনা সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ জপনা কৃষ্ণ না এই মধুমাখা হরি না ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে বলছে, ওগো গুরুদেব শুনবেন, যেমন তেমন জন্ম পাই নাই, 84 লক্ষ জনি ভ্রমণ করে মানুষ কুলে জন্ম পেলাম। গুনবেন গুনবেন, আমি অঙ্কতে কাঁচা। 20 লক্ষ বার গাছ গাছরা রূপে জন্ম পেলাম। এ জন্মে মানুষ হয়েছেন, পরের জন্মে পাবার চান্স আছে কিনা কোনো গ্যারান্টি নাই। না না একটু ভেবে যান পরে আবার পাবেন কিনা। এইদিকে এইদিকে মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি পশুর মতো কর্ম করে তার পশু কুলে জন্ম হয় পরের জন্মে। মানুষ কুলে কেউ যদি মানুষের মতো কর্ম করে পরের জন্মে মানুষ হবে। আর মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দ চরণ প্রাপ্ত হয়। কেন? যে ধানকে সেদ্ধ করে মাটি ছড়ানো হয় তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার গৌর গোবিন্দের চরণ নেতাই গৌর হরি বল বলে দাও। কত সুন্দর সুন্দর কথা আছে, গুনে নেবেন। 84 লক্ষ জনের মধ্যে কি কি জন্ম নিলাম, বাচ্চারা গুনবে। 20 লক্ষ বার গাছ গাছের রূপে জন্ম নিলাম। আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ হতে হতে যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম, যেদিন তুলসীর পাতা গোবিন্দ সেবাই লাগলো, সেদিন আমাদের গাছ জন্ম থেকে মুক্তি হয়ে গেল। গুনুন, কত বললাম কত বললাম, যেটা বলুন 20। 11 লক্ষ বার কৃমিকীট পোকা রূপে জন্মগ্রহণ করলাম। কত রকমের পোকা হতে হতে যেদিন ভ্রমর কুলে জন্ম নিলাম, যেদিন মধুপানে করে গোবিন্দের সেবাই লাগাতে পারলাম, সেই দিন আমার কীট মানে পোকা জন্ম থেকে মুক্তি হলো। 20 আর 11 কত হয়? 20 আর 11 31। 9 লক্ষ বার জলে জন্ম নিলাম। কত রকমের মাছ জীব জন্তু জন্ম নিতে নিতে যেদিন শঙ্খ রূপে জন্মে নিলাম, মায়েদের মুখে মন্দিরে 3 বার বেজে উঠলাম। এতজন মা কীর্তন শুনছেন, কিছু মনে করবেন না। 3 বার শঙ্খ বাজায় কেন? আপনি তো 4 বার বাজাতে পারেন, 5 বার বাজাতে, ভুল করে 4 বার বাজাবেন না, 3 বারই বাজাবেন। মনের ভুলে যদি 4 বার বাজান আপনি অন্যায় করছেন।
তিনবার কেন বাজাবেন? একবার ব্রহ্মাকে ডাকছেন, একবার বিষ্ণুকে ডাকছেন, একবার মহেশ্বরকে ডাকছেন। চারবার কারা বাজিয়েছিল? অসুররা। অসুররা তাদের রাজাকে ডাকবার জন্য চারবার শঙ্খ বাজিয়েছিল। ওই যে চারবার শঙ্খ বাজালে অসুরকে ডাকা হয়, আর তিনবার শঙ্খ বাজালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে ডাকা হয়। কারা কারা শঙ্খ বাজাতে পারবে না? যাদের পেটে বাচ্চা আছে চাপ দিয়ে শঙ্খ বাজাবেন না। যাদের শ্বাসকষ্ট, হার্টের প্রবলেম আছে তারা বাজাবেন না। যাদের হালকা হালকা শ্বাসকষ্ট আছে, বার্লিন বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত বিজ্ঞানী বলছেন যাদের শ্বাসকষ্ট আছে হালকা হালকা, তারা যদি শঙ্খ বাজাতে পারে প্রতিনিয়ত, অনেকটা শ্বাসকষ্ট দূর হয়। মায়েরা, শঙ্খের জল যদি বাড়ির চারিদিকে ছড়িয়ে দেওয়া হয় অনেক লাভ আছে। শঙ্খের মধ্যে ক্যালসিয়াম থাকে। যেমন দেখবেন ব্রাহ্মণ যখন পুজো পাঠ করে না, তখন দেখবেন শঙ্খের জলটা প্রসাদের মধ্যে দিয়ে দেয়। কেন? ওই শঙ্খ মেশানো জল যদি প্রসাদে দেয়, কোনো জীবাণু যদি থাকে তাহলে নষ্ট হয়, ওর মধ্যে ক্যালসিয়াম থাকে। অনেক যুক্তিযুক্ত কথা আছে এর মধ্যে, শুধু কীর্তন নয়। কীর্তন খুব বোঝার জিনিস। আমি ত্রিপুরা যাই, আসাম যাই, কোচবিহার যাই, বোম্বে যাই, হায়দ্রাবাদ যাই, আমি ব্যাঙ্গালোর যাই, আমি প্রত্যেকটি রাজ্যে রাজ্যে যাই, কিন্তু এক একটা রাজ্যে এক এক নিয়ম আছে। ত্রিপুরাতে গান করতে গেলে এতক্ষণ আমাকে এত গান গাওয়া চলতো না, ওখানে 3 ঘন্টা গান গাইতে হবে, কিন্তু ওনারা বলবেন ভাগবত রামায়ণের কথা খালি বলুন আর 2-একটা ভজন করুন, আর কিচ্ছু দরকার নেই। তাহলে ওদের এলাকাতে গেলে ওরকম গাইতে হবে। মুর্শিদাবাদ নদিয়া যেতে গেলে কিন্তু একবারে বড় বড় তাল গান করতে হবে এবং পদাবলীযুক্ত গান। আবার আপনাদের বর্ধমান, আমাদের বীরভূম, এগুলো থাকলে কি হবে? পদও চাই, তত্ত্ব চাই, আবার লীলাটাও কিন্তু মানুষকে বোঝাতে হবে। এই যে শুনে নিন মায়েরা, তাহলে 3বার শঙ্খ বাজাবেন। এবার সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, শঙ্খ বাজাবেন না কারা? যারা বিড়ি খায়। এখানে কেউ বিড়ি খায় না। আমি তো আসরের প্রথমে একজনকে জিজ্ঞেস করছি, মানে দে আমাকে এইদিকে তাকাবেন। তবে একটা ভালো খবর কি জানেন? আপনাদের এখানে একটা ভালো খবর পেলাম, এখানে কেউ মদ খায় না। পার্টি আছে, সব জায়গাতে আছে। হ্যাঁ, একটা কারণ বলি, গ্রামটার নাম করবো না, কালকে পেরোবো না, ও আমাকে তেড়ে ধরবে। আপনাদের এইখানকার ছেলেরা, সায়নের নাম আমার মনে আছে, আরো 2-4 জন গিয়েছিল, একজন ডাক্তারবাবুও গিয়েছিলেন আনবার জন্য, আরো আমাদের দাদারা 2-একজন গিয়েছিলেন। তো একটা গ্রামে যখন ঢুকেছি, তখন ওখানে আসতে পারলাম না, একজন ব্যক্তি আমাকে দেখে বলছে, আপনি প্রদীপ বাবু? মানে পার্টি সব জায়গাতে আছে। বললাম কি ব্যাপার, আপনি খেয়েছেন? আর বন্ধু বান্ধবের ফেরে খেয়ে ফেলি। একটা কথা জেনে রাখবেন, খুব ভালো কথা, যদি কোনো ব্যক্তি বলে আমি বন্ধুর ফেরে পেয়ে মদ খেলাম, আমাকে বন্ধু খাইয়ে দিয়েছে, জেনে নেবেন যে বন্ধু মদ খাইয়েছে ও বন্ধু নয়, ও হলো শত্রু। যদি আপনার হাতের মদের গ্লাসটা কেউ কেড়ে নিয়ে জলে ফেলে দিতে পারে আর আপনাকে ভালো পথে নিয়ে যেতে পারে, সেই হচ্ছে বন্ধু। আর যদি আপনি ভালো ছিলেন অথচ আপনার হাতে মদের গ্লাস তুলে দিচ্ছে, জানবেন বন্ধু নয়, ওরা হচ্ছে শত্রু। ওদেরকে লাঠি মেরে ঘর ঢুকুন, নইলে কিন্তু যারা খায় তারা আবার কাল গাল দেবে। এটা আমাদের কথা। তবে শুনে রাখুন মায়েরা, ওই ব্যক্তি আমাকে বলছে, প্রদীপ বাবু একটি কবিতা বলতে হবে। এমন কবিতা আমি জানি না, আপনি বলুন। বলছে বলবো? বলে বলুন। দুধে জল, আর কি? দুধে জল, আপেলে পোকা, আর বিড়ি। দুধে জল, আপেলে পোকা, বিড়িতে শক্তি, আর মদে বল। এখন সে কিন্তু আমাকে কবিতাটা শুনিয়েছে, আমাকে বলছে আপনি একটি কবিতা বলুন। বলে শুনুন, আমার লেট হয়ে গেছে, প্রসাদ পেতে হবে, সময়ে একটু বিশ্রাম নিতে হবে, ছেড়ে দাও। তুমি কীর্তন শুনতে গিয়ে যেও, আমি বলবো। বলে আমি যাব। আজকে কিন্তু উনি এসেছেন, আর ওনাকে আমি দেখতেও পেয়ে গেছি। উনি বলেছেন আমি কিন্তু জেডি খাই, একটা কবিতা আমার জন্য বলবেন। তো উনি দাঁড়িয়ে আছেন, আমি ওনার দিকে তাকাবো না, নাহলে আপনার সবাই তাকাবেন আবার ওই দিকে। আমি দেখে নিয়েছি উনি নীল জামা পরে এসছেন আর একটা কালো প্যান্ট পরে এসছেন, আর এখানেও কিন্তু আমাকে এসে খালি বলছেন। আমি তখন বুঝতে পারছি পার্টি এসেছে, মানে চোখ পড়লো বলে বলছেন। তো ওনার জন্য বলি, ও খাই জেডি, খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। কবিতা বলে গেলাম। ও কিন্তু হাসছে। বেশ হাসো, তোমার কৃপা হোক। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। তাহলে কত হলো মায়েরা? 20 লক্ষ বার গাছ গাছরা রূপে জন্ম নিলাম, 9 লক্ষ বার কি জলে জন্ম নিলাম, 11 লক্ষ বার পোকা রূপে জন্ম নিলাম। কত হলো? 40। 30 লক্ষ বারে পশুকুলে জন্ম নিলাম। কত রকমের পশু হতে হতে যেদিনে গাভী কুলে জন্মে নিলাম, যেদিনে গাভীর চামড়া দিয়ে শিখল তৈরি হলো, যেদিনে গাভীর দুগ্ধ দিয়ে গোবিন্দের সেবা হলো, সেদিন পশু জন্ম থেকে মুক্তি হলো। কত হলো মায়েরা?
40 আর 30 জোরে বলুন 70। 10 লক্ষ বার পাখি কুলে জন্ম নিলাম, কত রকমের পাখি হতে হতে যেদিন ময়ূর কুলে জন্ম নিলাম, যেদিন গোবিন্দের মাথায় আমি চূড়া রূপে রইলাম চূড়াতে, সেই দিন আমার পাখি জন্ম থেকে মুক্তি হলো। কত হলো? 80। আর বাকি কি? 4 লক্ষ বানরা, 4 লক্ষ বানর রূপে জন্ম নিলাম। যেদিন রাম ভক্ত হনুমান হয়ে গেলাম, সেদিন আমার বানর কুল থেকে মুক্তি হয়ে গেল। মায়েরা, হনুমান যেটা করলো আমরা তা পারলাম না, শিখে নেবেন। হনুমান যখন সীতাকে উদ্ধার করেছিল, তখন হনুমানকে সীতা আদর করে একটা মতির মালা দিয়েছিল। আর মতির মালাটাকে পেয়ে সীতাকে হনুমান কি বলেছিল জানেন? মা, তুমি মতির মালা দিলে, দাও। মতির মালাটাকে পেয়ে হনুমান কি করেছে? দাঁত দিয়ে কেটে টুকরো টুকরো করেছে। সঙ্গে সঙ্গে লক্ষণ বলছে, মা এ তুমি কি করলে? বানরে সপিলে মতি, মতিতে তার নাইকো মতি, অনায়াসে কাটে তারে দন্তে। শিশু মানে না দেবতায়, মানুষ পূজে তারে জ্ঞানবন্তে। অতুল্য ধন তুলসী রে, তুমি যারে তুলসী রে, কুকুরে কি তার মান্য রাখে? তুমি যে তুলসী গাছকে যত্ন করো, তুলসী গাছে কুকুর প্রস্রাব করে দেয়, ও কি তুলসী গাছে মানে বুঝে? একটা বাচ্চা ছেলেকে মন্দিরে শুয়ে দিন, ও তো পায়খানা প্রস্রাব করে দেবে, ও তো মন্দিরে মানে জানে না। তা তুমি হনুমানকে মালা দিলে কেন? ও তো দাঁত দিয়ে কেটে দিল। সঙ্গে সঙ্গে সীতা রেগে বললো, হনু তুই মালাটাকে দাঁত দিয়ে কাটলি কেন? সঙ্গে সঙ্গে হনুমান বলল, মা গো, এ মালাকে আমি অপমান করি নাই। ভালো করে শুনবেন, তুমি যখন আমাকে মতির মালাটা দিলে, প্রথমে চোখে ঠেকালাম, তারপর কানে ঠেকালাম, তারপর নাক দিয়ে শুকে দেখলাম, তারপর জিভ দিয়ে চেটে চেটে দেখলাম, বলে চোখে ঠেকালাম কেন জানো? এই মালার মধ্যে রাম নাম লেখা যাচ্ছে কিনা দেখলাম। কানে ঠেকালাম কেন জানো? এই মালাতে রাম নাম শোনা যায় কিনা দেখলাম। নাক দিয়ে শুকে শুকে দেখলাম কেন জানো? এই মালাতে রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় কিনা দেখলাম। মায়েরা বলছে, জিভ দিয়ে চেটে চেটে দেখলাম কেন জানো? এ মালাতে রাম চরণের স্বাদ আছে কিনা দেখলাম। যে মালাতে নাম শোনা যায় না, যে মালাতে রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় না, ও তো অলংকার নয়, কলঙ্কের হার। তাই আমি দাঁতে দিয়ে কেটে কেটে ফেলে দিলাম। লক্ষণ লজ্জা পেয়ে হনুমানকে বলল, হনুমান রে, তুই যেভাবে রামকে ভজনা করেছিস আমি তো করতে পারি নাই। তোরে হনুমান, তুই যদি সত্যি রামকে ভজনা করেছিস, তুই কি হৃদয় মাঝে রামে দেখাতে পারবি? লক্ষণকে বলল কাকা, লক্ষণকে কাকা বলতো হনুমান, কাকা তুমি তোমার তীরটা দাও। যেই না লক্ষণ তীরটা দিয়েছে, হনুমান বক্ষ বিদীর্ণ করেছে। দেখা একা রাম নয়, দেখে সীতারামের যুগল লীলা, দেখে সীতারামের যুগল লীলা, সীতারামের যুগল লীলা, সীতারামের যুগল মিল, হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগল ওই লীলা। দেখি হনুমানের হৃদয়ে মাঝে আর কি তারে মারতে পারে? আরে হনুমানের হৃদয় মাঝে, আর কি তারে মারতে পারে? হনুমানের হৃদয় মাঝে, আর কি তারে মারতে পারে? দেখে সীতারামের যুগল লীলা। মায়েরা, সবার কাছে নিবেদন হলো, মাথায় কাপড়টা নিন এবং হাতটা একবার তুলবেন সবাই মিলে, সবাই মিলে একসঙ্গে চলুন। সঙ্গে সঙ্গে দুঃখীকে বলল, দুঃখী তোকে মন্ত্র দেবো কি রে? তুই যে মন্ত্র নিয়ে এসেছিস, তবে তোর কানে মন্ত্র দিলাম, আজ থেকে তোর নাম দিলাম দুঃখী কৃষ্ণ দাস। কে নাম দিল জোরে বলুন? হৃদয় চৈতন্য ঠাকুর নাম দিল। আজ থেকে তোর নাম হলো, তোর বাবা নাম রেখেছে দুঃখী, আর আমি রাখলাম কৃষ্ণ দাস। কেউ যদি জিজ্ঞেস করে, তুই বলবি একসঙ্গে দুঃখী কৃষ্ণ দাস। দুঃখী কৃষ্ণ দাসকে একটা ছোট্ট কাগজে একটা কিছু কথা লিখে দিল, বলে তুই জীব গোস্বামী পাদের কাছে যা বৃন্দাবনে, আর সেখানে তুই রাধা গোবিন্দের কৃপা পাবি। সবাই মিলে একটু মাথায় কাপড়টা নিয়ে করজোরে বসুন। আর যে জীব গোস্বামী পাদের কাছে যাচ্ছে কে? ছোট্ট দুঃখী। ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমার ঘন আমার আমার ঘন আমি কোথায় গেলি পাবো গো দেখো, আমায় কোনো যাচ্ছে সবাই, সবাই বৃন্দাবন। আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম। আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমায় বলো তুমি আমায়, আমায় ভালোবাসো। কোথায় আমার কৃষ্ণ কানা, পুরি কোনো
একেবারে দেখা আজ কোথায় আমার কৃষ্ণ কোথায় ঘনটা আমি কোথায় গেলে পাবো গো দেখা আমার ঘন শ্যাম আমার ঘন শ্যাম আমি কোথায় গেলে পাবো গো দেখা আমায় ঘন শ্যাম আমায় ঘন শ্যাম দেখা দাও দেখো জীব গোস্বামী পাদ কি জীব গোস্বামী পাদ কি জীব গোস্বামী পাদ কি বাহ সুভদ্রা দেবী কি বলভদ্র কি যে ভগবানকে ভালোবাসে সে ভগবানকে দুটো কথা শোনাতেও পারে এ কথা আপনারা কেউ দেখেছেন জগন্নাথের চোখ গোল না পটল চেরা জোরে বলুন একটু জোরে বলুন আচ্ছা কারো মনে প্রশ্ন হয় না যে জগন্নাথের চোখটা গোল কেন জগন্নাথের বিচার সমান ভিখারি গেলেও যা আর জমিদার গেলেও তা রাজা গেলেও যা আর প্রজা গেলেও তা ব্রাহ্মণ গেলেও যা আর শূদ্র গেলেও তা ইনার নাম জগন্নাথ এইবার দেখুন যেটা আমরা বলতে পারি না কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলছে হে জগন্নাথ তোমার কাছে এলাম আমি কিছু চাইবো বলি আমার ইচ্ছা ছিল না তোমার কাছে কিছু চাইবো কিন্তু তোমাকে দেখে আমার মনে হলো তোমার কাছে কি চাইবো তোমার হাত নাই তুমি দেবে কি তোমার পা নাই তুমি দেবে কি মায়েরা এবার আপনারা বলুন জগন্নাথকে দেখে কথা কেউ বলতে পারবেন কারো সাহস জন্মাবে কৃষ্ণমণ্ডল বলছে তোমার হাত নাই তুমি দেবে কি তোমার পা নাই তুমি দেবে কি জগন্নাথ দেন বলতে চাইল ওরে কৃষ্ণমণ্ডল আমার হাত নাই কিন্তু এই হাত আমি জগতের জীবকে দিলাম কর্ম করার জন্য আমার পা নাই এই পা জগতের জীবকে দিলাম কেন জানিস কর্ম করতে গেলে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হবে বলে আমার পাটা আমি তোদের রেখে দিলাম আমার যা আছে সবই তোদের দিলাম শুনবেন শুনবেন বড় ভক্তি ভরে শুনবেন কিন্তু খুব প্রেমের জিনিস আমার যা না আছে সব তোদের দিলাম কৃষ্ণমণ্ডল জগন্নাথের চরণে কেঁদে কেঁদে বলে জগন্নাথ আমার স্ত্রী তোমার কাছে কিছু চাইতে গল্প নয় আমার স্ত্রী তোমার কাছে কিছু চাইতে বলেছিল কিন্তু কি চাইব তবে জগতে তোমার কাছে লোকে গাড়ি চাই বাড়ি চাই টাকা চাই পয়সা চাই ওগো জগন্নাথ আমি তোমার কাছে এমন জিনিস চাইব জগতে কেউ কোনো দিন চাই নাই আমি তোমার কাছে কি চাইব জানো জগন্নাথ দেখুন মায়েরা সবাই তো জগন্নাথের কাছে বলেন গাড়ি দাও বাড়ি দাও মেয়ের ভালো ঘরে বিয়ে দাও ছেলের চাকরি দাও সবাই বলেন কিন্তু উনি কি চাইলেন জানো ওগো জগন্নাথ আমি তোমার কাছে গাড়ি চাই না বাড়ি চাই না টাকা চাই না পয়সা চাই না যদি দেবে তবে আমায় একটা জিনিস দাও আমায় একটা কৃষ্ণ ভক্ত
সন্তান দাও। নিতাই গৌর হরি বল। প্রভু জগন্নাথ লোকে তো টাকা পয়সা মনে করলে সবাই চল, আমি তোমার কাছে তা চাইব না, আমি কি চাইব জানো, আমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান নাহি। আমায় কৃষ্ণ ভক্ত সন্তান দাও। আমায় একটা কৃষ্ণ ভক্ত ওই আমায় সন্তান দাও হে। যেন প্রাণে ভরে নাম গাইতে পারে, কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে। প্রাণে ভরে নাম গাইতে পারি, আমায় কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে। প্রাণে ভরে নাম গাইতে পারে, এই অভিলাষ আমার মনে, গান করে নাম গাইতে পারে। এই অভিলাষ আমার মনে। আমায় কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে। আমার আস্তে আস্তে একবারে শব্দ নয়, আমার ওখানে একজন ব্যক্তি আছে, আমি তাকে প্রতিদিন দেখতে পাই। শুনবেন, হেন খারাপ কাজ নাই সমাজে করে নাই লোকটা। আমি প্রতিদিন ওকে দেখতে পাই আমার রাস্তায় পেরিয়ে গেলে। একদিন আমাকে ডেকে বলছে, প্রদীপবাবু একটা সুখবর জানাবো। বলে কি? আমার একটি মাত্র ছেলে খুব কৃষ্ণ ভক্ত, বুঝলেন? আমার খুব ভালো লাগে। আমার ছেলে প্রত্যেকদিন সকালে গীতা পাঠ করে, স্নান করে, ভালো রেজাল্ট করে পরীক্ষায়। তোমার ভালো লাগে? বলে হ্যাঁ, আমি জানি সারা জীবন আমি খারাপ কাজ করে এসেছি, কিন্তু আমার ছেলে কৃষ্ণ ভক্ত, এ তো গোবিন্দের কৃপা। আমি তো ছেলের জন্য উদ্ধার হয়ে যাব। এখানে যারা কীর্তন শুনতে এসছেন, মন দিয়ে কীর্তন শুনবেন, ভক্তি ভরে কীর্তন শুনবেন। গ্যারান্টি দিলাম আসলে দাঁড়িয়ে আপনাদের, আপনার যদি ভক্তি থাকে আপনার সন্তানের ভক্তি হবে। আর আপনার যদি ভক্তি না থাকে, উল্টো পাল্টা জায়গায় আপনি বসে বসে বেড়ান, আপনার যখন বয়স হবে আপনার ছেলেও দেখবেন উল্টো পাল্টা জায়গায় বসবে। আর আপনার রক্ত যদি কৃষ্ণ ভক্তে অমৃতে মিশে থাকে, দেখবেন আপনি ভবিষ্যতে চিন্তা করবেন, আমার ছেলে উল্টো পাল্টা জায়গায় বসে নাই, কৃষ্ণ ভক্তের জায়গাতে বসেছে। আজকে এত এত কম বয়সে ছেলের এখানে কীর্তন শুনছে, কেন শুনছে? এদের বাবা মায়ের স্বীকৃতি, বাবা মায়ের মধ্যে অন্তরে কৃষ্ণ ভক্তি ছিল বলে ছেলেগুলো বসতে পেরেছে। আর যাদের মধ্যে নেই তারা উল্টো পাল্টা করে বেড়াচ্ছে। এমন ছেলে আছে যারা মোবাইল দেখছে, কেন? তার বাবা তো বাড়িতে টিভি দেখছে, সিরিয়াল দেখছে। ও তো কীর্তন ভালোবাসে না, ও তো নিন্দে করে বেড়ায়। ও ছেলে ওরকম তৈরি হয়। আম গাছে আম হবে, নিম গাছে তো নিম পাতায় জন্মাবে। এই জন্য আপনাদেরকে যে বারবার বললাম, যারা কীর্তন শুনছেন ভক্তি ভরে কীর্তন শুনুন, মা কৃষ্ণ কথা শুনুন, দেখবেন আপনি 100% জ্ঞান থাকবে, আপনার ছেলে মেয়ে উল্টো পথে যাবে না। বাবা মাকে লক্ষ্য করে ছেলে কিন্তু চলে। আমার বাবা মা কেমন জায়গায় চলছে। জগন্নাথ দেব আকাশবাণী করে বলল, কৃষ্ণমণ্ডল তোকে আশীর্বাদ দিলাম, যা তুই একটা কৃষ্ণ ভক্ত সন্তান পাবি। ওই আকাশবাণীটা শুনতে পেয়ে জগন্নাথ দেবকে প্রণাম করে দুরিকা দেবীর কাছে ছুটছে খবরটা দেবার জন্য। দুরিকা, তুমি তো কিছু চাইতে পারো নি, কিন্তু আমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান চেয়ে নিয়েছি। জগন্নাথ দেবকে প্রণাম করে কৃষ্ণমণ্ডল চলল কোথায় মায়েরা? বাড়ির দিকে। গাইতে গাইতে যাচ্ছে, যশোদার দুলাল, আজি যশোদারি দোলা, তুমি বজের রাখাল। অত হাওমাও নয়, আমারটা সবসময় উপরে থাকবে, ওদের এক পর্দা নিচে থাকবে। যশোদারে দুলাল, যশোদারি দোলা, তুমি বজের রাখাল। বৃন্দাবন মন তুমি যশোদারি দোলা, ব্রজের বৃন্দাবন মন হরি। যশোদার দুলাল বজের রাখাল, বৃন্দাবন মন হারি। গোপী জনা বল্লভ রাধিকা রামনা, গোপী জন বল্লভ রাধিকা রমন। গোপী
গোপী গোপী উলুধ্বনি বল্লভ রাধিকা রাম গোপী জন বল্লভ রাধিকা রাম চিত্ত বিত্ত মনোহরি বৃন্দাবন মনোহরি যশোদারি রোগে বৃন্দাবন মনোহরি ও যে যশোদারি এই কথাটা কিন্তু সব জায়গায় আমি আলাদা পাই। আমি আদমপুরে দেখবো কি পাই। মায়েরা ছেলে হলে বেশি আনন্দ হয় না মেয়ে হলে বেশি আনন্দ হয়? ছেলে পক্ষ বলছে ছেলে, আর মেয়েরা ভয়ে বলছে না, কিন্তু মনে মনে ভাবছে ছেলে হলেই তো ভালো হয়। এই দিয়ে তাকাবেন। আপনারা জেনে নিন, গোবিন্দ কৃপা করে যাকে যেটা দিয়েছেন সেই ফলটা আনন্দ করে নেবেন। জানবেন গোবিন্দ কৃপা করে আপনাকে কাউকে ছেলে দিয়েছে, ওটা আনন্দ, কাউকে মেয়ে দিয়েছে। কিন্তু একটা কথা বলে রাখি, যদি আপনার বাড়িতে একটা ছেলে একটা মেয়ে থাকে, তাহলে ছেলের পেছনে যদি মাসে 2000 টাকা খরচ করেন, মেয়ের পেছনে 4000 টাকা খরচ করবেন। কেন বলুন তো? একটা ছেলে একটা বংশের প্রদীপ জ্বালায়, কিন্তু একটা মেয়ে দুটো বংশের প্রদীপ জ্বালায়। একটা বাবার বংশ, একটা শ্বশুর বংশ। ওই জন্য মেয়েদেরকে কি করতে হয় মায়েরা? এ সংসারে বাবার কাছে এত আদরে থাকার পর যখন অন্য সংসারে যায়, প্রত্যেকটি বাবার চোখে একটু জল পড়ে, ওরে তুই তো আমার কাছে রাজকন্যার মতো ছিলি, ওখানে কেমন থাকবি মা? প্রতিটি মানুষের ধারণা। আচ্ছা, বাচ্চা জন্ম নিলে আপনারা মুখে কি দিন জোরে বলুন? নিম পাতা বোধ হয় নাকি? ও, মধু দেন। আচ্ছা 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 মায়েরা মুখে কেন মধু দেয় বলুন তো? মিষ্টি মিষ্টি কথা বলার জন্য তো। কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো মা, কার কাছে মিষ্টি মিষ্টি কথা বলে? বড় হলে কেউ বলে না। এইদিকে এইদিকে, কয়েক বছর আগে একটা বাড়িতে কীর্তন করতে গিয়েছিলাম, মানে বাড়িতে বাসা ছিল। তো বাড়ির ভদ্র মহিলা বলছে, আমার ছেলের পরীক্ষা চলছে প্রদীপবাবু, আপনার স্টাফকে বলবেন যেন শব্দ না করে, ভেতরে পড়াশোনা করছি। আমি জানলা থেকে দেখলাম মা দিব্যি বেগুন ভাজা, পটল ভাজা, পোস্ত ভাজা করছে, ছেলে পরীক্ষা দিতে যাবে। আর ছেলে তখন দেখছি মোবাইলে খালি গেম চালাচ্ছে। ছেলে গেল কলেজে, ঢুকলো একা, ডবল হয়ে বেরিয়ে চলে গেল, কিছুই লাভ হলো না। সন্তানকে সন্তানের মতো তৈরি করুন, মা বাবাকে মানবে। ছেলের হাতে ছোট থেকে মোবাইল দেবেন, বাচ্চা নষ্ট হবে। অনেক মা বাবা আমাকে বলে, আমার ছেলের মাথা চলে গেল, ছেলে মোবাইল দেখে খালি, আমরা আপনি দোষী।
আপনি আপনার ছেলে মেয়ের সামনে ছোটবেলা থেকে মোবাইল দেখবেন কেন? আপনি ওকে নেশা ধরিয়েছেন। একজন বাবা যদি প্রত্যেকদিন বাড়িতে মদ খায়, ও সন্তান ওকে দেখে ও ভবিষ্যতে মদ খাবে। আপনি করেছেন। ওই জন্য বারবার বলবো, সন্তানকে মানুষ করতে গেলে রামকৃষ্ণদেব বললেন, বাচ্চার মনটা কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। ছোট থেকে করুন। মায়েরা, মধু দেবার বদলে মধু কেন দেওয়া হয় না? বাচ্চাকে মধু দেওয়া হয়, বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুগ্ধ পান করতে পারে না, কান্নাকাটি করে, ওই কান্নাকাটি বন্ধ করার জন্য মধু দেওয়া হয়। কিন্তু জানবেন, মধুটা দেবার একটা নিয়ম আছে। এখানে শুনে নিন, যারা হিন্দু ধর্ম কি এবং কেন বইটা পড়েন, বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। যদি কেউ বই পড়েন, এখানে বই পড়তে ভালোবাসেন, একটা বইয়ের নাম বলবো, হিন্দু ধর্ম কি এবং কেন, বইটার লেখক লোকনাথ কবিরাজ। তাতে লেখা আছে, পরিষ্কার জেনে নিন, যে বাচ্চাকে যদি মুখে মধু দিতে হয়, 2 সময়ে দিতে হয়। বাচ্চা জন্মের পরে 1 মাস পর যখন আতুর ঘর থেকে নিয়ে যাবেন স্নান করিয়ে, তখন মন্দিরে ভগবানের কাছে শুয়ে একটু মধু দিয়ে বলবেন, প্রভু আমার ছেলে যেন মধুর কথা বলে, মিষ্টি কথা বলে। আর একটা সময় কখন? যখন মুখে আপনার অন্ন দেবেন, পরমান্ন, তখন আপনি কি করবেন? ভগবানের কাছে মধু দিয়ে বলবেন, প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। এইদিকে তাকান মায়েরা, এত অভাব দুরিকা দেবী, ছেলে কান্নাকাটি করছে, কান্না বন্ধ হচ্ছে না, তাই কি করলো জানেন? তার কানে একটু মধু শোনালো। কি মধু? 2 কানে শোনা ইলো মধুর হরিনা, কানে শোনাইল নামে সোনারে করিনি কৃষ্ণে কানে শোনাইল মধুর হরিনা। আদি 2 কানে শোনা হরিনাম শুনে শিশু হাসে ও বীরা। হরি হরি নামে শুনে শিশু হাসি ও যে হরিনাম শুনে শিশু হাসে ও বীরা। আদি হরি নাম শুনে শিশু হাসিও বীরা। ও যে কাঁদা বদনে হাসি এলো, মদনে হাসি এলো কাঁদা বদনে হাসি এলো। আদি কালা বদনে হাসি গেল। হরিনাম শুনে শিশু কাঁদা বদনে হাসি এলো। ওই যে কি হরি নাম শুনে শিশু মদনে হাসি এলো ও যে হরিনাম শুনে শিশু কাঁদা বদনে হাসি এলো। আদি হরি নাম শুনে শিশু কালা বদনে হাসি গেল। 2 কানে শোনাইল মধুর হরিনাম। আদি দুই কানে শোনাইল মধুর হরে নাম। 2 কানে শোনাইল মধুর হরিনাম। 2 কানে শোনাইল
হরি নাম। যারা এখানে বাবা মা এসছেন, দাদু এসছেন, ঠাকুমা এসছেন, বাড়ির ছোটদেরকে ভালো ভালো শিক্ষা দিন। পিঠে সকালবেলায় বড় ব্যাগটা চাপানোর আগে বাচ্চা মেয়েদেরকে, ছেলেদেরকে বলুন মন্দিরে একটু প্রণাম কর, তো দাদু ঠাকুমাকে একটু প্রণাম কর। এগুলো বাড়িতে শেখান। যদি গীতা পড়তে না পারে ব্যাগে একটা করে গীতা দিয়ে দিন, আর গীতাটাকে প্রণাম করতে বলুন। বিখ্যাত বিজ্ঞানী যিনি চাঁদে গিয়েছিলেন, তার নাম কি ছিল? সুনিতা উইলিয়ামস। তার ব্যাগের মধ্যে একটা গীতা ছিল আর গণেশের মূর্তি ছিল। ওনাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, আপনার ব্যাগে যে গীতা আর গণেশের মূর্তি, ওটা আপনাকে কে শিখিয়েছে? আমার মা। ব্যাগের মধ্যে গীতা রাখবি আর গণেশের মূর্তি রাখবি। এমনি এমনি বড় হয় না। ছেলে মেয়েকে বড় করতে গেলে বাবা মায়ের অনেক দায়িত্ব থাকে, এই জন্য কীর্তন শুনতে হয়। আপনার শিখে যান, এমনি এমনি হয় না। মা যদি অবহেলিত হয়, মা যদি নিজের শৃঙ্খলা না থাকে, ছেলে মেয়ে হবে কি করে? বাবা যদি ভালো না হয়, সন্তান ভালো হবে কি করে? সবাই শুনে রাখবেন মায়েরা, যে যেখানে বসে আছেন। একদিন কৃষ্ণমণ্ডল তার ছেলে দুঃখীকে বলছে, দুঃখী, তোর জন্ম কিন্তু যেমন তেমন হয় নাই। জগন্নাথ দেবের মন্দিরে প্রার্থনা করে তোকে পেয়েছি। তোর জীবনে একমাত্র উদ্দেশ্য কি জানিস? কৃষ্ণচরণ লাভ করা। ছোট্ট দুঃখী জিজ্ঞেস করলো, বাবা কি করে কৃষ্ণচরণ পাবো? বলছে, বড় বড় গুরুদেবের সঙ্গ করবি, নবদ্বীপে যাবি, বড় হলে দেখবি নিশ্চয়ই তুই কৃপা পাবি। যখন দুঃখীর 5 বছর বয়স, তখন সবাই লক্ষ্য করুন, মা বাবা শুয়ে আছে, আর দূর থেকে প্রণাম করে নমস্কার করে বলছে, মা, সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি কেউ যদি শুয়ে থাকে তাকে প্রণাম করতে নাই। কেউ যদি শুয়ে থাকে তাকে পা ছুঁয়ে প্রণাম করবেন না। কেউ যদি রাস্তা দিয়ে চলে যায় হেঁটে হেঁটে, তাকে প্রণাম করতে নাই, দাঁড়াই তারপর প্রণাম করতে হয়। কিন্তু স্নান করে, তেল মাখে, তখন প্রণাম করতে নেই। তো বাবা মা, তোমরা দুজনে শুয়ে আছো, যখন বলেছো কৃষ্ণচরণ লাভ করা আমার একমাত্র উদ্দেশ্য, আমি চলে যাব নবদ্বীপে, রাত্রিবেলায় বলছে বাবা মাকে প্রণাম করে দূর থেকে, আমি চলে যাই, আমি যদি যাওয়া, আমি চলে যাই, চলে যাওয়া, দাও গোবিন্দা, আমি চলে যাওয়া। 5 বছরের দুঃখী ঘর থেকে বেরিয়ে গেল। সবাই শুনবেন, 5 বছরের দুঃখী ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছে। দাও গোবিন্দ, আমি চলে যাই, আমি চলে যাই, দাও গোবিন্দা। আমি চলে চলে বিদায় জননী, বিদায় জননী, বিদায় জন্মভূমি, বিদায় জন্মভূমি, বিদায় জননী, বিদায় জনমনে, বিদায় জন্মভূমি, বিদায় জন্মভূমি। আপনারা বলুন, একজন হাত তুলে, দুঃখী কত বছর বয়সে ঘর থেকে বেরোলো? জোরে বলুন। বাহ, এটাই খুশি আমি। অনেকে বলে কীর্তন, আমরা যেখানে কীর্তন করতে যাই বলে, কালকে যিনি এসেছিলেন আমরা বুঝতেই পারলাম না, দাদা একটু বুঝিয়ে বলবেন। এই বাবা একটু সরে যাও, তোমরা সরে যাও। 5 বছর বয়সে বেরিয়ে চলে গেছে, রাস্তায় যাকে দেখছে, ও দাদু, বাচ্চা ছেলে তো, ও দাদু,
একটু বলো না নবদ্বীপ কত দূরে? তখন একজন বয়স্ক লোক বলছে, এই ছেলে ভিকা ভিকা মানে ভিকারির ছেলে, ভিক্ষা নেবি ভিক্ষা নে, আবার ওই নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন? ছোট্ট দুঃখী বলছে, তুমি আমাকে ভিখারি বললে? ও দাদু, আমি টাকা পয়সার ভিখারি নই। তবে তুই কিসের ভিখারি? আমি প্রেমেরও ভিখারি, ভিখারি প্রেম ভিক্ষা করি করি যাব গো নদিয়া, যাব গো নদিয়া। আমি ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া। যাব গো নদিয়া। প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া, যাব গো নদিয়া। নদিয়া হরি হরি বল, দুটি বাহু তুলে নিতাই গো হরি বল, হরি হরি দুটি বাহু তুলে হরি হরি বল, দুটি বাহু তুলে যাব গো নদিয়া, যাব গো নদিয়া। এখন সবাই লক্ষ্য করুন মায়েরা, ছোট্ট দুঃখী এখন ছুটতে ছুটতে যাচ্ছে কোথায়? কালনা হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে। চিৎকার করে বলছে, হৃদয় চৈতন্য ঠাকুর কি, হৃদয় চৈতন্য ঠাকুর কি, হৃদয় চৈতন্য ঠাকুর কি। ঘর থেকে বেরিয়ে গেল দুঃখী। কোথায় গেল মা? কালনা নিতাই চাঁদের শ্বশুর বাড়ি। ওখানে হৃদয় চৈতন্য বলে বিখ্যাত গুরুদেব ছিলেন, তার দরজায় চিৎকার করেছে। আর হৃদয় চৈতন্য দরজাটা খুলে বলল, কি নাম তোর? আমার নাম দুঃখী। কি জন্য এসছিস? দীক্ষা নিতে এসেছি। সঙ্গে সঙ্গে গুরুদেব হৃদয় চৈতন্য বলল, আমি কাউকে দীক্ষা দিই না, দীক্ষা দিই পরীক্ষা দেওয়ার পর। তুই পরীক্ষা দিতে পারবি? বলছে, হ্যাঁ পরীক্ষা দেব। ছোট্ট দুঃখীকে বলল, তাহলে এক কাজ কর, তোকে একটা মাটির কলসি দিলাম, এই কলসিতে করে প্রত্যেক দিন গঙ্গা থেকে জল এনে আমার আশ্রমে তুলসী বাগানে সেবা কর। জল সেবা করতে করতে যেদিন তোর কৃপা হয়ে যাবে, সেদিন তোকে আমি মন্ত্র দেব। ছোট্ট দুঃখী কি করলো মায়েরা? ওই ছোট্ট দুঃখী 5 বছর বয়স, ওই একটা মাটির কলসিকে মাথায় নিয়ে গঙ্গায় জল আনতে গেল। আর আনতে আনতে কি গাইছে জানেন? সবাই নিজে গুরুকে স্মরণ করুন। জয় জয় শ্রী গুরু প্রেম কল্প আজ জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতর। আজ জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতর। এইদিকে শুনবেন মায়েরা, ছোট্ট দুঃখীর মাথায় কি তুলে দিয়েছে বলুন? একটা মাটির কলসি। দেখুন নিয়ে যাচ্ছে, গঙ্গা থেকে জল আনতে যাচ্ছে, আর গাইছে জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। আজ জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতর। অদ্ভুত জাত জাত প্রকাশ রে, অদ্ভুত অদ্ভুত জাত জাত প্রকাশ, অদ্ভুত জাত প্রকাশ রে। গুরু
পুরো আমার অজ্ঞানে আধার দূরী করেছে অজ্ঞানে আধার চুরি করেছে অজ্ঞান আধার দূরী করেছে পুরো আমার অজ্ঞানে আধার দূরী করেছে ও যে জ্ঞানের আলো জেলে দিয়ে অজ্ঞান আধার দূরী করেছে জ্ঞানের আলো আর চুরি করে ও যে অজ্ঞান আধার দূরী করেছে জ্ঞানের আলো ও যে অজ্ঞান আধার দূরী করেছে পুরো আমার অজ্ঞানে আধার দূরী করেছে চুরি করেছে মায়েরা যাচ্ছে অযাচিত মহেন পতিত হেরি জপ গো অজয় যাচ্ছে পতিত হেরি অযাচিত মহেন পতিত হেরি জপ অযাচিত মহেন পতিত বেদি জপ ও যে যাচি দে অলহরি দেওলহরি নাম রে যাচি দে অনহরি অনহরি নাম রে ও যে যেচে সে যে হরি নাম দিয়েছে পুরো আমার যেতে সে যে হরি নাম ও যে দিয়েছে যেচে সে যে হরির নাম দিয়েছে যে হরি নামে দিয়েছে ও যে অযাচিত কৃপা স্বভাবে যেচে সে যে হরির নাম দিয়েছে ও যে অযাচিত বিপস ভাবে ও যে যেচে সে যে হরি নাম দিয়েছে অযাচিত যেচে সে যে হরি নাম দিয়েছে অযাচিত বিপাস ভেবে দেশে যে হরি নাম দিয়েছে যেচে সে যে হরি নাম দিয়েছে আচ্ছা আর একবার বলুন যারা কীর্তন শুনছেন দুঃখীর বয়স কত একটু জোরে বলুন যিনি ঘুমাচ্ছেন তিনি বলুন হ্যাঁ উনি ভাবছেন বেটা আমার দিকে তাকাচ্ছে আচ্ছা মায়েরা 5 বছর বয়সে যখন গঙ্গায় জল আনতে গেছে কতগুলো মেয়ে গঙ্গায় জল কি নাম তোর ছেলে বললো আমার নাম দুঃখী এ কোথায় এসছিস রে মানে ওই পারে জল নিচ্ছে এপার থেকে মেয়েগুলো বলছে কোথায় এসছিস বলে ওই গুরুদেবের বাড়ি হৃদয় চৈতন্য ঠাকুর বলে বাড়ি ফিরে যা গরুর মতো খাটাবে তোকে মন্ত্রই দেবে না তোর আগে কতজন এলো সবাইকে গরুর মতো খাটালো কাউকে মন্ত্র দিল না তোকেও দেবে না যা ফিরে যা ছোট্ট সেটা বলছে তোমরা আমার গুরুদেবের বাইরেটা দেখলে ভেতরটা দেখেছো আরে গুরু যে নারকেলের মতো গো বাইরেটা শক্ত ভেতরে শ্বাস জল আছে আমার গুরু বাইরে খুব কঠিন হতে পারে কিন্তু ভেতর খুব নরম আচ্ছা মায়েরা বলুন তো বাবা মা ছেলে মেয়েকে শাসন করে তাহলে কি বাবা মায়ের প্রাণ খুব কঠিন ছেলে যখন অন্যায় করে মেয়ে যখন অন্যায় করে বাবা মা তাকে চটথাপ্পড় দেয় কিন্তু সারাদিন যখন না খেয়ে মেয়েটি স্কুল থেকে আসে মা তখন না খেয়ে খাবারটা রেখে দেয় কেন বলুন তো বাইরে হতে পারে শক্ত ভেতরে তো প্রেম আছে গুরু সেরকম হয় মায়েরা বাইরে শাসন থাকবে কিন্তু ভেতরে নারকেলে শ্বাস জলের মতো থাকবে সঙ্গে সঙ্গে বলছে ওরে বাবা পরের ছেলে পরমানন্দ যত উচ্ছন্নে যায় তত আনন্দ আমাদের বলে লাভ নাই দেখবি তোর কি অবস্থা হয় মায়েরা ছোট্ট দুঃখী জল আনতে আনতে কলসির ঘষা লেগে মাথার মধ্যে দগদগে ঘা হয়ে গেল তবু ছোট্ট দুঃখী জল আনতে ছাড়ে না একদিনই দেখলো যখন মাথায় দগদগে ঘা যখন দেখলো পুঁজ রক্ত হয়ে গেছে তখন মনে মনে ভাবলো আমি যদি জল আনতে না পারি তবে আমি গুরুমন্ত্র পাবো না কৃষ্ণ সেবা হবে না মাথায় একটা পাগড়ি বেঁধে যখন জল নিয়ে যাচ্ছে কেঁদে কেঁদে বলছে আমি কেমন করে ডাকবো ছোট্ট দুঃখী যেতে যেতে গাইছে আমি কেমন করে গুরুদেব দেখছে ছোট্ট দুঃখী প্রত্যেকদিন আনন্দ করে জল আনে আজকে পাগড়ি বেঁধে টলতে টলতে আসছে কেন ছোট্ট দুঃখী গাইছে আমি কেমন করে ডাকব হরি বলো না আমার বলো না আমার ওই আমি কেমন করে ডাকব
কেমন করে বাসবো ভালো বলো না আমায়। ওই আমি কেমন করি বাঁচিব ভালো বলো না আমায়। আমি কেমন করে বাসবো ভালো বলো গো আমায়। আমি কেমন করে বাসব ভালো বলো গো আমায়। আমি কেমন করে ডাকবো হরি বলো না আমায় বলো না আমায়। ওই আমি কেমন করে ডাকিব হরি বলো গো আমায় বলো গো আমায়। তুমি নাকি দয়াল ঠাকুর দয়া করো আমারে তুমি আমার প্রাণের ঠাকুর কৃপা করো আমারে ওরে তুমি নাকি দয়াল ঠাকুর দয়া করো আমারে। আমি একা করে আছি কৃপা করো আমারে। ও যে তুমি নাকি দয়াল ঠাকুর দয়া করো আমারে আমি পতিত করে আছি কৃপা করো আমারে আজ তুমি নাকি দয়াল ঠাকুর দয়া করো আমারে। আমি পতি ওরে আছি কৃপা করো আমারে। আমি কেমন করে জাগবো বলো আমায় বলো না আমায়। ওই আমি কেমন করে ডাকিব হরি বলো গো আমায় বলো গো ওই আমায়। আমি কেমন এই দুঃখী এই দুঃখী চাকরি খোল আমি ডাকিব এ তুই কি করেছিস চাকরি খোল হরি এই দুঃখী বলো না আশ্চর্য ব্যাপার এত সুখে কৃষ্ণ ভজন হয় না বলো না আমায়। 5 বছরের ছেলেটা মায়েরা মাথায় পাগড়ি নিয়ে যখন জল আনছে গুরুদেব চিৎকার করে বলো পাগড়ি খোল অত সুখে কৃষ্ণ ভজন হয় এইদিকে এইদিকে যারা কীর্তন শুনছেন এখনকার কমিটি দেখবেন এখানে যদি সম্ভব হয় নাই অনেক অনেক কমিটি ফ্যানের ব্যবস্থা করে দেয় এত সুন্দর ব্যবস্থা করে দেয় তবু কষ্টতে কীর্তন শুনতে পারে না অনেকে আপনারা যে কষ্ট করে কীর্তন শুনছেন বৃষ্টির দিনে আর সব জায়গায় আশ্চর্যের ব্যাপার এখানকার কমিটির ছেলেরা যারা অক্লান্ত পরিশ্রম করে করেছে আজ 10 দিন ধরে বৃষ্টি হচ্ছে সকাল থেকে প্রচুর বৃষ্টি কি গৌর গোবিন্দের কৃপা কি জগন্নাথের কৃপা দেখুন এখন কিন্তু বৃষ্টি নেই এক আশ্চর্য মহিমা কেন আপনাদের ভক্তের জন্য জগন্নাথ বলেছেন আমার ভক্ত এখানে বসে কীর্তন শুনবে আর তাদের একটু ভালোবাসা দেব না একটু জেনে নিন যে আপনারা যারা বসতে পেরেছেন আসতে পেরেছেন জগন্নাথের কৃপা আপনাদের আসার সুযোগ উনি করে দিয়েছেন আজকে বৃষ্টি দেন নাই এর মধ্যে আপনারা আসতে পেরেছেন আর আমি একটা এলাকাতে গেলে আমার প্রচুর ভক্ত থাকে তারা ফোন নাম্বার নেয় গত পরশু থেকে আমাকে প্রায় 12-14 জন ফোন করে বলছে আপনার তো গান আছে আদমপুরে আমরা যাব তার আসতে পেরেছি কিনা জানি না হয়তো বৃষ্টির ভয়ে কিন্তু এমনও ব্যক্তি আছেন যারা কিন্তু আসতে পেরেছেন তা আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা যখনই বলেছে এত সুখে কৃষ্ণ ভজন হয় না পাগড়ি খোল বলছে গুরুদেব আমি পাগড়ি খুলতে পারবো না যদি আপনি পারেন তাহলে খুলে দিন গুরুদেব বলল তবে আমি খুলে দেবো নে পাগড়ি খুলে দিলাম যেই না পাগড়িটা খুলেছে মা অমনি দেখলো মাথার মধ্যে দগদগে ঘা পোকা হয়ে গেছে পুঁজ হয়ে গেছে দুঃখীকে গুরুদেব ধরে বলল দুঃখী যেদিন থেকে তুই মা বাবাকে ত্যাগ করে আমার কাছে এসেছিলি সেদিন আমি তোর মা আমি তোর বাবা তুই আমায় কেন বললি না বাবা যে তোর মাথায় দগদগে ঘা হয়েছে আমি কবিরাজ দেখে তোর চিকিৎসা করাতাম ছোট্ট দুঃখী কেঁদে বলল গো গুরুদেব আমি যদি তোমাকে বলতাম যে আমার মাথায় ঘা হয়েছে তুমি না হয় কবিরাজ ডেকে আমায় চিকিৎসা করাতে আর কবিরাজ আমায় মলম মেখে শুয়ে থাকতে বলতো
কিন্তু আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। নিতাই গৌর গুরু গুরু ছোট্ট ছেলেটার বক্তব্য দেখুন, বলছে আমার চিকিৎসা করালে আমার মলম মেখে বসে থাকতাম, আমার আর গোবিন্দ সেবা হতো না, জল দিতে পারতাম না, আমি গোবিন্দ সেবা। কৃষ্ণ সেবা বঞ্চিত ও যে জল আনিতে না পারিলে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। জল আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। জল আনিতে না আমি কৃষ্ণ সেবাই বঞ্চিত হতাম। কৃষ্ণ সেবাই বঞ্চিত হতাম। কৃষ্ণ সেবা